শোনো জান, দেখো অনেক হইলই তো আমরা রিলেশন করতেছি, আমাদের রিলেশনে প্রায় 5 বছর হয়ে গেছে, তাই না? তো এখন তো আমাদের একটা কিছু করা দরকার না? চলো যেটা করে ফেলি। চলো তোমার বাবা মাকে জানাও, আমার বাবা মাকে জানাই, তারপরে হ্যাঁ, বিয়েটা করে ফেলি। বাড়িতে তো জানাতে হবে, বাড়িতে তো আমরা জানাবো, কিন্তু আমার কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? তো আমার আব্বু কিন্তু আমি যে পর্যন্ত চাকরি বাকরি না করতেছি ততক্ষণ পর্যন্ত বিয়ে সাথে চিন্তা ভাবনা মাথায় নিতেছে না। তো এখন কী করার? তুমি কি করবে এখন? একটা কিছু প্ল্যান দাও। মানে তুমি যদি বলো যে তোমার বাসা থেকে বিয়ে চাপ দিতেছে, যে যে কথাটা বলছো, তো এই মুহূর্তে যদি আমাকে বিয়ে করতে হয় তো তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করতে হবে, তাছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নেই। এখন তুমি কি পারবা আমাকে মানে পালিয়ে বিয়ে করতে? এটা কি ঠিক হবে? ঠিক হবে না জানি, হয়তো ফ্যামিলি কষ্ট পাবে, মানছি। আমার কথাটা শোনো, আজকে যদি তুমি এটা চিন্তা করো যে ফ্যামিলিকে কষ্ট দেবো না, ফ্যামিলির কথা অনুযায়ী আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেবো, তাহলে তোমাকে আমাকে সারা জীবনের জন্য হারাতে হবে। আর কোনো দিন ফিরে আসবো আমি তোমার জীবনে, সেই চিন্তাটা বাদ দিতে হবে, তাই না? তো ওই চিন্তাটা যদি বাদ দিয়ে আমরা যদি এটা চিন্তা করি যে আমরা আজকে ফ্যামিলিকে কষ্ট দেবো, কিন্তু এই আশাটা থাকবে অন্তত যে 1 বছর পর 2 বছর পর ঠিক আছে হলেও আমরা ফ্যামিলিকে যেতে পারবো, নাকি বলো? যেতে পারবো না? তারা কিন্তু আবার সন্তান যতই অপরাধ করুক না কেন, তারা কিন্তু আবার আমাদেরকে আপন করে নেবে, নেবে কিন্তু। বলো, দেখো চিন্তা ভাবনা করে কী করা যায়। আমার কথা একবার চিন্তা করো, একটু চিন্তা করো। তাহলে যদি আমাকে কষ্ট দাও তাহলে তোমার বাবা মা সুখী হবে, ঠিক আছে, কিন্তু আমি সারা জীবনের জন্য কষ্ট করবো। তুমি কি পারবো আমাকে মানে ভালো না না রেখে তুমি বাগানের মধ্যে আমি মাছ মারা লাগে না, দেখো কাম করতেছি দূর তোমার বাসা এখানে। আচ্ছা এটা কথা বলেন, মানুষের জন্য দেশটা নষ্ট হয়ে গেছে। আমরা এখানে কি করছি? আমরা কি করছে তোমার বাসা ভুল লাগাও ভুল লাগাও। হ্যাঁ আপনি কি অবস্থা কি করতেছেন? হ্যাঁ কি করছেন? আমরা এখানে বসে রয়েছি, বসে থাকে এভাবে বসে থাকে, এভাবে বসে থাকে, বসে থাকার কোনো ভাব হলো? এই ওদিক এই কই